হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ছুটির দিন সারা দিন কিভাবে কাটালাম আর অবশ্যই কি কি খেলাম সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আজকাল সকালবেলা উঠে থেকেই আমার দিন শুরু হয় এই ডিটক্স বাটার দিয়ে। এই ডিটক্স বাটারের রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলের শর্টসে পেয়ে যাবে। আর এই দেখো, সকাল সকালই কিন্তু তোজো আর তোজোর বাবা বাজার নিয়ে হাজির হয়ে গেল। ওরা কিন্তু অনেক সকালেই বাজারে গেছিল। আর তোজো কিন্তু প্রত্যেক ছুটির দিনই ওর বাবার সাথে বাজার যেতে ভীষণ পছন্দ করে। বাজার থেকে চলে এসেই বলছে, মা তাড়াতাড়ি করে খেতে দাও। আর আজকে তোজো বলেছে ও নুডলস খাবে, কারণ ছুটির দিন হলেই তো আমাদের কচুরি তরকারি নয়, লুচি তরকারি নয়, পরোটা তরকারি এইসবই চলে। কিন্তু আজকে ও বললো না, আজকে আমি চাউমিন খাবো। আমি তাই বললাম যে ঠিক আছে, তাহলে আজকে তোমার ঝটপট করে চাউমিন বানিয়ে দিই। তো আজকে চাউমিন বানিয়েছিলাম, তাতে ছিল প্রচুর পরিমাণে ভেজিটেবলস, পেঁয়াজ, ক্যাপসিকাম, এতে আরো দিয়েছিলাম ডিম আর চীনাবাদাম। এই দিয়ে কিন্তু আমার চাউমিন বানিয়ে খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো, সবার আগে তোজোকেও দিয়ে দিয়েছিলাম, তারপরে আমার বড়মশাইকেও দিয়ে দিলাম। আর তারপরে গিয়ে দেখি বাজার এনেছে অনেকটা পরিমাণ মাছ আর অনেকটা পরিমাণ মাংস। মাছটা অনেকটাই ছিল, মোটামুটি আমার এক সপ্তাহ তো চলেই যাবে, তাই খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর মাছে দেখো, মাছের সাথে অনেকটা পরিমাণ মাছের মাথাও এনেছিল, সেটাও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম একটা কন্টেনারে। আর এটা সবটাই আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, যেটুকু ব্যবহার হবে বার করব, আর বাদ বাকিটা ডিপ ফ্রিজেই থাকবে। যেহেতু ছুটির দিন, তাহলে কিন্তু মাংস ছাড়া তো চলবে না। তাই আজকে বানাবো চিকেনের একটা রেসিপি বানাবো। তার জন্য কিছুটা চিকেন এখান থেকে নেবো আর বাদ বাকিটা রেখে দেবো। আর চিকেনের এখানে আজকে যে রেসিপিটা বানাবো, সেটা কিন্তু তোমাদের সাথে আমি রেসিপি অবশ্যই শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর আজকে বানাচ্ছি আফগানি চিকেন, আর তার সাথে বানিয়ে নিচ্ছি লেমন বাটার জিরা রাইস। এই লেমন বাটার জিরা রাইসটা কিন্তু দারুণ খেতে লাগে। এখানে আমি দিয়েছি শাহজিরে, বাটার, লেমন জুস আর অল্প একটু লেমন জেস্ট দিয়েছি। এটা দিলে কিন্তু ভাতটা খুব সুন্দর টেস্ট হয় আর গন্ধটাও দারুণ হয়। তারপরে রান্নাবান্না সেরে নিয়ে আমার গোপালের পুজোটা দিয়ে নিলাম। গোপালের পুজো দিয়ে নেওয়ার পর তোজোকে খেতে দিয়ে দিলাম। তোজো কিন্তু একদম গ্রেভি খুব একটা পছন্দ করে না। তোমরা যদি বলো কেন শুধু ভাত খাচ্ছে, না, ও কিন্তু যেরকম ভাবে পছন্দ করে আমরা সেরকম ভাবেই ওকে দিই। ও আজকে বলেছে যে আমি শুধু ভাত আর চিকেন খাবো, তাই ওকে কিন্তু এইভাবেই দেওয়া হয়েছে। ও কিন্তু গ্রেভি পছন্দ করে, কিন্তু আবার সবকিছু গ্রেভি পছন্দ করে না, তাই ওকে আর জোর করলাম না। ওকে আমরা কিন্তু খুব একটা বেশি জোর করি না, ও যেমন পছন্দ করে তাই দিই। তারপরে দেখো, বড়মশাইকেও দিয়ে দিলাম রাইস আর দিয়ে দিলাম আফগানি চিকেন। একঘেয়ে চিকেন রান্নার বাইরে যদি একটু অন্যরকম কিছু পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, তোমরা কি বলো? তারপরে বিকালবেলা হতেই আমরা বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাওয়ার জন্য। আর সেখানে গিয়ে কয়েকটা জিনিসপত্র কিনে নিলাম। আর তারপরে চলে গেলাম আমাদের পছন্দ ক্যাফে, সেটা হলো মধ্যমগ্রামের হ্যাংআউট ক্যাফে। সেখানে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। আর সেখান থেকে নিয়ে নিলাম তোজো আর আমাদের কিছু পছন্দের খাবার দাবার। তোজো কিন্তু ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে, তাই ওখানকার ফিশ ফ্রাইটা দারুণ ভালো হয়, তাই তোজোর জন্য নিয়ে নিলাম ফিশ ফ্রাই। তোজো যেই শুনেছে ওর পছন্দের ফিশ ফ্রাই নেওয়া হয়েছে, ও কিন্তু খুব খুশি হয়ে গেছিল। তারপরে দেখো, এই যে ফিশ ফ্রাই চলে এসেছে, তোজো কিন্তু ভীষণ খুশি। আমরা ফিশ ফ্রাইয়ের বাইরেও অনেক কিছু নিয়েছিলাম। আর সেখানে নিয়েছিলাম আমার পছন্দের বার্গার, এটা ছিল ক্রিস্পি চিকেন বার্গার, আর ছিল ফিশ বল। এই সব কিছু নিয়ে সন্ধেবেলা খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ জমে উঠেছিল, এক কথা ফাটাফাটি। তারপরে রাত্রেবেলা বাড়ি এসে আমি করেছিলাম ফুলকপি আলুর তরকারি, আর ছিল রুটি, আর ছিল কমলা ভোগ। এই দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়াটা সারলাম। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। অনেকদিন পর একটা ভ্লগ ভিডিও দিলাম, তাই আশা রইল তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।